অনলাইন ভার্সেস লাইফলাইন। বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিলেন। বাবার সাথে প্রায় ঘন্টাখানেক ধরে ব্যাংকে বসে আছি। বিরক্ত হচ্ছি খুব, যত না নিজের ওপর তার চেয়ে বেশি বাবার উপর। অনেকটা রাগ নিয়ে বললাম, বাবা কতবার বলেছি অনলাইন ব্যাংকিংটা শেখো। বাবা বললেন, সেটা শিখলে কি হবে? ঘরে বসে তুমি সামান্য কাজটা করতে পারতে। শুধু ব্যাংকিং না, শপিংটাও তুমি অনলাইন করতে পারো, ঘরে বসেই ডেলিভারি পেতে পারো। খুবই সহজ, কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না। বাবা জানতে চাইলেন, করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না, তাই না? হ্যাঁ বাবা, তাই। এখানে বসে ঘন্টাখানেক অনর্থক বসে থাকতে হতো না। এত সময় বাঁচিয়ে তোমরা কি করো? ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো। কবে শেষ দিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছ? 10 হাত দূরের প্রতিবেশী বৃদ্ধ সেজ কাকার খবর নিয়েছ? অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা 10 মাইল পথ হেঁটেছি, সময় বাঁচানোর চিন্তা করিনি। মানুষ যদি মানুষের পাশেই না থাকে, তবে এত সময় বাঁচিয়ে কি করবে বলো? আশেপাশের সকলে বাবার কথা শুনছে, আমি চুপচাপ বসে আছি। বাবা আবার বলতে শুরু করলেন, ব্যাংকে প্রবেশের পর থেকে 4 জন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি। তুমি তো জানো আমি ঘরে একা, তাই ঘরের বাইরে বেরোনোটাই আমার জন্য আনন্দের। এইসব মানুষের সাহচর্যটাই আমার সঙ্গ। আমার তো এখন সময়ের কমতি নেই, মানুষের সাহচর্যেরই কমতি আছে। ডিভাইস, হোম ডেলিভারি এনে দেবে অনেক কিছু, কিন্তু মানুষের সাহচর্য তো আমায় এনে দেবে না। মনে পড়ে 2 বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি, তিনি আমাকে দেখতে গিয়েছিলেন। আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন। আমার চোখ অশ্রুসিক্ত হয়েছিল। তোমার ডিভাইস বড়জোর আমাকে একটা ইমেল পাঠাবে, কিন্তু আমার পাশে বসে থেকে চোখের জল তো মুছে দেবে না। চোখের জল মুছে দেবার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে? সকালে হাঁটতে গিয়ে একদিন তোমার মা পড়ে গিয়েছিলেন। কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল? অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে, সে তো মানুষ চেনে না। মানুষের ঠিকানা চেনে, কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না। এই যে মানুষ আমার শয্যা পাশে ছিল, যে মানুষ তোমার মাকে ঘরে পৌঁছে দিল, কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে চিনেছি। সব কিছু অনলাইন হয়ে গেলে মানুষ হিউম্যান টাচটা কোথায় পাবে বলো? আর এখন পায় না বলেই পাশের ঘরের মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে। দুর্গন্ধ না আসা পর্যন্ত কেউ কারোর খবরও আর রাখে না। বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আমাদের অ্যাপার্টই করে দিয়েছে। পুরো পাড়ায় একটা টেলিভিশনে কোনো অনুষ্ঠানে একসাথে দেখে সবাই আনন্দ নিতাম। আমরা একসাথে জড়ো করতাম সকলকে। আর এখন আমরা প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ডিভাইস জড়ো করছি, আনন্দ আর জড়ো করতে পারি না। এই যে ব্যাংকের ক্যাশিয়ারকে তুমি দেখছো, তুমি তাকে শুধু ক্যাশিয়ার হিসেবেই দেখছো, সেলসম্যানকে সেলসম্যান হিসেবেই দেখছো, কিন্তু আমি সুখ দুঃখের অনুভূতির একজন মানুষকে দেখছি। তার চোখ দেখছি, তার মুখের ভাষা দেখছি, হৃদয়ের কান্না দেখছি, ঘরে ফেরার আকুতি দেখছি। এই যে মানুষ মানুষকে দেখা, এটা একটা বন্ধন তৈরি করে। অনলাইন শুধু সার্ভিস দিতে পারে, এই বন্ধন দিতে পারে না। পণ্য দিতে পারে, পুণ্য দিতে পারে না। এই যে মানুষের সাথে কথা বলা, কুশল বিনিময় করা, এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই, পুণ্যের সম্পর্কও আছে। বাবা, তাহলে টেকনোলজি কি খারাপ? টেকনোলজি খারাপ নয়, অনেক কিছু সহজ করেছে, নিঃসন্দেহে সত্য। ভিডিও কলের মাধ্যমে লক্ষ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করছে, এটা তো টেকনোলজির উপহার। তবে টেকনোলজির নেশাটাই খারাপ। স্ক্রিন অ্যাডিকশান ড্রাগ অ্যাডিকশানের চেয়ে কোনো অংশে কম নয়। দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটায়। আমরা যেন টেকনোলজির দাসে পরিণত না হই। হওয়ার কথা ছিল মানুষ ডিভাইস ব্যবহার করবে আর মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে। কিন্তু এখনকার সময়ের ভয়ঙ্কর সত্য হলো
আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি। মানুষ ঘুম থেকে উঠে নিজের সন্তানের মুখ না দেখে আগে মোবাইলের স্ক্রিন দেখে। এটা আসলে ভয়ঙ্কর মানসিক অসুখ। আমার মনে হয় তোমরা পণ্যের লোগো যত চেনো, স্বজনের চেহারা তত না। তাই যত পারো মানুষের সাথে সম্পর্ক তৈরি করো, ডিভাইসের সাথে না। টেকনোলজি জীবন নয়। এমন সময় কেউ একজন বাবাকে কাকা বলে ডাক দিলেন। বাবা কাউন্টারের দিকে গেলেন। এই প্রথম আমারও মনে হলো বাবা কেবল একজন ক্যাশিয়ারের দিকে যাচ্ছে না, একজন মানুষ আর একজন মানুষের কাছে যাচ্ছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।